কি ভাবছো এখন মজা লুটে নেই, এরপর তওবা করে নিব। বোকা ভাই আমার, বোকা বোন আমার, কবরে শুয়ে আছে এমন কত তোমার বয়সী তরুণ প্রাণ এমনটা ভেবেছিল, অবশেষে তওবা করার সুযোগটাও পায়নি। হয়তো জিনারত অবস্থাতেই তাদের সামনে খুলে গিয়েছে মৃত্যুর পর্দা। এভাবে প্ল্যান করে পাপ করা, তারপর তওবা করতে চাওয়া, এসব কি আল্লাহ ও তার রাসূলের সাথে রসিকতা নয়? প্রিয় ভাই ও বোন, মিথ্যে মরিচিকার পেছনে ছুটে আর কত রবকে অবহেলা করবে? এখনো কি হয়নি সময়? দেখোই না তাকিয়ে, এধারে কত স্বপ্নচারী আজ কবরে শুয়ে আছে। তারাও এক সময় তোমার মতো ব্যস্ত ছিল, তাদেরও কত প্রয়োজনীয় কাজ ছিল এই মায়া ভরা পৃথিবীতে, কিন্তু অবশেষে আজ তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। প্রেম, বিরহ, বেদনার রঙগুলো দিয়ে জীবনটাকে আর ধূসর করো না। রবকে ভালোবাসো, রবের দিকে ছুটে আসো। রব তোমার কল্পনার থেকেও উত্তম সঙ্গী প্রদান করতে পারে। তোমার রবের সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করো। নিজের ব্যাপারে নিজে নিজে সিদ্ধান্ত নিতে যেও না। নিশ্চয়ই তোমার রবই একমাত্র উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। আল্লাহ তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না। তিনি তোমাদেরকে পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।